দেখো রাতবাটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশনে 8 অ্যানিভার্সারি স্পেশাল যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। চলো আমরা 8 অ্যানিভার্সারি স্পেশাল এই রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংডল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি আইটেমটা রিংডল ইভেন্ট থেকে পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। 8 অ্যানিভার্সারি স্পেশাল এই রিংডল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুইটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে 8 অ্যানিভার্সারি স্পেশাল মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি আমাদের ইমোট রাখা হয়েছে, যেটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল একটি ফেস স্প্রে রাখা হয়েছে, তবে আমার মুখোশের কারণে কিন্তু এটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। আর স্পিন করে তোমরা যেখান থেকে টোকেনগুলো পাবা সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দ মতো 8 অ্যানিভার্সারি স্পেশাল প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আগে বলে রাখি ভাই, আমার অ্যাকাউন্টে কিন্তু 164টা টোকেন আছে ভাই, এটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু আমি রেখেছি রেড M10টা এক্সচেঞ্জ করার জন্য। দেখি এই ইভেন্টটা কমপ্লিট করে যদি টোকেন থাকে সেই টোকেন দিয়ে রেড M10টা এক্সচেঞ্জ করে নিব, দেখা যাক কি হয়। এটা আমাদের সেকেন্ড স্পিন রানিং আছে, দেখা যাক। ভাই কিছুই দিল না ভাই রে ভাই, টোকেন দেওয়ার অবস্থা দেখছো? কেমনে কি করতাম, মনে হচ্ছে না রেড M10টা এক্সচেঞ্জ করতে পারবো। অলরেডি আমাদের 197টা টোকেন হয়ে গেছে ভাই। আর যাই হোক, আমি রেড M10এর জন্য টোকেন রেখে দিব। জীবনে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য রেড M10টা মিস করতে পারবো না ভাই, কারণ এর আগেরবার একবার ইভেন্ট আসছিল, একবার না আমি ইউটিউবিং করা অবস্থায় 2 থেকে 3 বার আসছিল, একবারও ভাই বের করতে পারি নাই। এইবার মিস করবো না ভাই, আমি টোকেন রেখে দিচ্ছি ওটার জন্য। দেখি কটা টোকেন হয়েছে, 234টা। ভাই টোকেন বেশি করে দাও, টোকেন বেশি করে দাও, আর একটা মেল কিংবা ফিমেল বান্ডেল দিয়ে দাও, তাহলেই কিন্তু আমাদের টোকেনটা হয়ে যায়। দিয়ে দাও। আহা গেরি না, এভাবে টোকেন দিও না, একটু বাড়ায় দাও টোকেন। কেমনে কি রে ভাই, একটু বাড়ায় দাও, বাড়ায় দাও, টোকেন বাড়ায় দাও। 3 1 3, হ্যাঁ 3-এ পড়লেও হবে, 5 3 এভাবে পড়লে কিন্তু হয়ে যাবে। এইবার ভালো দিচ্ছে টোকেন, যাক এইভাবে দিলেই হয়ে যাবে। আমাদের কটা টোকেন হয়ে গেছে? 278, একটা স্ক্রিনশট রেখে দিলাম। ওকে দেখা যাক, লেটস সি ভাই, একটু বাড়ায় দাও, টোকেন বাড়ায় দাও, বাড়ায় দাও ভাই। আরে ভাই টোকেন একটু বাড়ায় দাও, 5টা 10টা নাই পড়লে হবে, না হলে একটা বান্ডেল, যে কোনো একটা বান্ডেল করি না। বান্ডেল বান্ডেল পড়ো পড়ো, বান্ডেলে পড়। আরে কাহিনী করতেছে, বান্ডেলে পড়লে কিন্তু হয়ে যায়। একটা বান্ডেল কিংবা একটা ইমোট, মানে একটা বান্ডেল সাথে একটা ইমোট দিয়ে দিলে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরা দিবে না ভাই, এরা দিবে না, এরা যে ঝামেলা শুরু করছে ভাই। গেরি না, একটু টোকেন বাড়ায় দাও রে ভাই। কেমনে কি দিতেছে, একটা বান্ডেল দাও, একটা বান্ডেল মেল অথবা ফিমেল। মেল বান্ডেল দিবে না জানি, ফিমেল বান্ডেলটা অন্তত দেওয়া উচিত। কেমনে কি রে ভাই, এতক্ষণ ধরে স্পিন করতেছে, অন্তত একটা ফেস প্রিন্ট, অন্তত একটা ফেস প্রিন্ট তো পাই নাকি? ফেস প্রিন্টটা দাও, ফেস প্রিন্ট রে ভাই, ফেস প্রিন্টটা দাও অন্তত। হাই রে, কেমনে কি টোকেনও ঠিক মতো দেয় না, বান্ডেলও দেয় না, আবার আমাদের মেন রিওয়ার্ড বাদ দিয়ে ফেস প্রিন্ট কিংবা ইমোট কোনোটাই দেয় না। কেমনে ভাই, এমনি হইলে কেমনে কি? পড়ো রে ভাই, পড়ো পড়ো, পড়ে যা পড়ে যা। দেখো কি অবস্থা। ওহ ভাই মাথা ব্যথা করতেছে। একটা মেল বান্ডেল কিংবা একটা ফিমেল বান্ডেল দিয়ে দে গেরি না, 150 টোকেন বেঁচে যাক, তাহলে আমার এই যে টোকেন হয়ে গেছে অলরেডি। মনে ফেস প্রিন্টে পড়ছে নাকি? ফেস প্রিন্টে পড়লো তো এমনই কিন্তু মনে হলো নাকি? কংগ্রাচুলেশন, হ্যাঁ ফেস প্রিন্ট দিয়েছে। ফেস প্রিন্ট দিয়ে ঘোড়ার ডিম করবো না কি এখন? আমার একটা বান্ডেল লাগবে এই মুহূর্তে, একটা মেল বান্ডেল কিংবা একটা ফিমেল বান্ডেল লাগবে। মাথা ব্যথা করে যাচ্ছে ভাই। পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা, মেল বান্ডেলে পড়ে যা। না এরা তো খুব ঝামেলা শুরু করছে। একটা ফিমেল বান্ডেল, তাহলে ফিমেল বান্ডেল কিংবা ইমোট। পড়ে যা কিরে না, পড়ে যা পড়ে যা। তাও পড়বে না ভাই, তাও পড়বে না, পড়ে যা গেরে না। পরে ভাই ইমোটে পড়ে, অন্তত 100 টোকেন বেঁচে যাক। ও ভাই মেল বান্ডেলে পড়ছে, বাপ রে
মেল বান্ডেলে পড়ছে, এটা আবার দেওয়ার কথা ছিল। বাপরে ভাই, যা শুরু করছিল মনে তো হচ্ছিল যে কিছুই দিবে না, অ্যাট দ্য লাস্ট আমাদের মেল বান্ডেল দিয়ে দিচ্ছে। যাক, বেঁচে গেছি। একটা কাজ করি, স্বপ্নটা পূরণ করে নিয়ে আমাদের যে রেড M10টা পাওয়ার কথা ছিল কিংবা নেওয়ার কথা ছিল, এটা আমরা নিয়ে নিই। এটা নিলে টোকেন থাকবে এখনো কয়টা, এটা নিলে হয়তো বা 300টার মতো টোকেন থাকার কথা। ও না, 264টা। সমস্যা নাই, আমাদের ডায়মন্ড আছে এখনো 2000। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুকমেকার এবং অন্যান্য অ্যাপের তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা বেশি। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, যেমন কোন দল জিতবে, কোন দল হারবে, কোন দল বেশি রান করবে। এখানে ক্র্যাশ এবং নতুন চিকেন রোড গেম আছে, আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন পেয়ে যাও। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। তাই কিছু গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার দাও প্রোমো কোড ব্যবহার করার কথা একদম ভুলো না। আশা করি প্রত্যেকটা আইটেম রেডি বের হয়ে যাবে, যদি তারা স্পিনের মাধ্যমে নাও দেয় প্রত্যেকটা আইটেম রেডি বের করে নিতে পারবো। আমাদের ফিমেল বান্ডেল হচ্ছে 150, আর ইমোট হচ্ছে তোমার 100, 300, আর ব্যাকপ্যাক হচ্ছে 20, 320, আর ওখানে আমাদের সাপোর্ট স্কিন 20, 340। কত টোকেন হয়েছে? মোটামুটি 278। ভাই ইজিলি হয়ে যাবে, টেনশন কিসের? আমাদের রেড M10টা আমাদের অনেক কিন্তু পছন্দের একটা জিনিস ছিল, যেটা আমি কিন্তু 2বার আসছিল পরপর, মানে 1 বছরের মধ্যে আমি কিন্তু নিতে পারি নাই। প্রত্যেকবার স্পিন করছি অন্যদের অ্যাকাউন্টে, কারণ আমার অ্যাকাউন্টে সব কটা M10ই ছিল, জাস্ট রেড M10টা বাদে। তো এটা কিন্তু এবার নিয়ে নিলাম। আমাদের টোকেন হচ্ছে কত? 310, মোটামুটি ভালোই টোকেন হয়ে গেছে। আর কত? 330ও হয়ে গেছে। ভাই লাস্ট স্পিনে তো টোকেন হয়ে যাবে, মাস্ট বি। যাক, বেঁচে গেছে। এখানে আমাদের রেড M10টা হয়ে গেছে, এদিকে প্রত্যেকটা আইটেম রেড হয়ে গেছে। এই যে আমাদের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু এক্সচেঞ্জ করতে আমাদের 150টা টোকেন লাগবে। আমরা কিন্তু 150 টোকেন দিয়ে কিন্তু ফিমেল বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেললাম। দেখতে পাচ্ছ, কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ফিমেল বান্ডেলটা চলে এসেছে। এরপর রয়েছে আমাদের একটা ইমোট, যেটা হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল। ইমোটটা কিন্তু খুবই ইউনিক প্লাস সুন্দর আছে। তো ইমোটটা এক্সচেঞ্জ করতে আমাদের লাগবে 100 টোকেন। তো আমরা কিন্তু 100 টোকেন দিয়ে ইমোটটা এক্সচেঞ্জ করে ফেললাম। এর পরবর্তীতে আমাদের দাঁড়া, ওয়েট, ইমোটটাও এক্সচেঞ্জ শেষ। কি ওকে বাটনে ক্লিক করে না। আচ্ছা, এরপর রয়েছে আমাদের একটা কি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু এক্সচেঞ্জ করতে মাত্র 20 টোকেন লাগবে, যেটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। এরপরে রয়েছে আমাদের কিন্তু একটা সাপোর্ট, এটা এক্সচেঞ্জ করতে লাগবে আমাদের 20টা টোকেন, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম 20টা টোকেন দিয়ে। অলরেডি কিন্তু এটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু রিংডল ইভেন্ট থেকে কিন্তু এক্সচেঞ্জ করা শেষ। আর আমাদের এখানে একটা M10 আছে, এটা কি বের করতে পারবো? আচ্ছা, একটা কাজ করি, স্কিপ করে স্পিন করে দেখি দেয় কি না। স্কিপ, ওকে, স্পিন স্কিপ, তাও দিল না। 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 আচ্ছা, 152টা টোকেন আছে। পরবর্তীতে ডায়মন্ড টপ করা হলে পরবর্তীতে এটা আমি বের করে নেব, ঠিক আছে? এখন তো আর সম্ভব হলো না, কিংবা অন্যান্য আমাদের, ওরে ভাই 175, আর একটুর জন্য হলো না। আচ্ছা, বাদ দাও, এত টেনশন করার লাভ নেই, পরবর্তীতে বের করে ফেলবো। আর এই যে দেখতে পারতেছো, আমাদের বান্ডেলটা অলরেডি আমি পড়ায় ফেলছি। বান্ডেলটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। এছাড়া আমাদের একটা ইমোট দিয়েছিল না, ইমোটার দ্বারাও ইমোট, এই যে আমাদের ইমোটটা আমরা হচ্ছে ইয়ে করে নিই, আগে ইকুইপ করে নিই ইমোটটা। এই যে এখানে রাখবো, এখানে, এই যে এখানে ইমোটটা ইকুইপ করে ফেলেছি, এটা অ্যানিভার্সারি স্পেশাল ইমোটটা। এছাড়া আমাদের একটা ফিমেল বান্ডেল দিয়েছে, ওটা একটু দেখাই দিই তোমাদের। ভল্টে আসলাম, এই যে আমাদের ফিমেল বান্ডেলটা তোমাদের পড়াই দিলাম ফুলফিলভাবে তোমাদের দেখানোর জন্য। এই যে ফিমেল বান্ডেলটা মোটামুটি ঠিকঠাক আছে, আহামরি খুব একটা ঠিক নাই, ঠিক আছে? আমার মতে ইমোটটা বাদে আর আমাদের ফেস প্রিন্টটা বাদে কোনো আইটেম রেটে কিন্তু নেওয়ার মতো না, বাকি আইটেম রেটগুলো একদমই বাজে। যাই হোক, আমাদের মেল বান্ডেলটা আমরা ইকুইপ করে ফেলি, আর ইমোটটা তো আমরা ইকুইপ করে ফেলেছি, ফিমেল বান্ডেলটা দেখা ফেলেছি। তোমরা তো দেখেছো এই ভিডিওর মাধ্যমে আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। আমরা কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর পরে অপেক্ষা করেছিলাম যে কখন আমরা রেড M10টা এক্সচেঞ্জ করবো। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু রেড M10টাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।